বিশ্বনবীর কাছে একবার এক এতিম সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের পাশে একটা বাগান আছে, এই বাগানের পাশে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার সীমানাটা আমি ভালো করে দিতে পারি, কিন্তু আমার পাশে যেই ব্যক্তি আছে আবু লুবাবা, এই ব্যক্তিকে আমি বললাম, কিন্তু এই ব্যক্তি আমাকে দিতে রাজি হলো না, এই ব্যক্তি আমাকে কিছুতেই দিবে না, সুতরাং আপনি তার কাছ থেকে আমাকে গাছটা এনে দেন। এবার বিশ্বনবী ওই আবু লুবাবাকে ডাক দিলেন, দিয়ে বললেন, কি ব্যাপার, তোমার কাছে নাকি একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা তুমি এই এতিম ছেলেটাকে যদি দিয়ে দাও তাহলে এই ছেলেটা সুন্দরভাবে তার প্রাচীরটা নির্মাণ করতে পারবে সোজা করে। এই কথা যখন বলল, আবু লুবাবা এতটাই ঘাটতেরা ছিল, এই ব্যক্তি বলল, না না, আমি দিব না। বিশ্বনবী এবার তাকে ডাক দিয়ে বললেন যে, তোমাকে আমি জান্নাতে একটা খেজুর গাছের সুপারিশ করলাম, তোমার জন্য জান্নাতে তোমাকে আল্লাহ একটা খেজুর গাছ দিয়ে দিবে, তুমি যদি এই ব্যক্তিকে এই গাছটা দিয়ে দাও। এই কথা যখন বলল, এবার আবু লুবাবা বলল, না না, আমি আল্লাহর কসম কিছুতেই দিব না। কিছু ঘাটতারা মানুষ আছে না, যে একটা কথা বললে কিছুতেই মানতে চায় না। চিন্তা করে দেখেন, বিশ্বনবীর যুগে এরকম মানুষ ছিল, বিশ্বনবী তাকে জান্নাতের খেজুর গাছ দেওয়ার কথা বলছেন, তারপরেও সে রাজি হয় না। এবার ওই মজলিসের ভিতরে যখন ওই মজলিসের ভিতরে আরো মানুষ ছিল, তাদের ভিতরে একজন ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বললেন, বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির জন্য যেই কথা বলা হয়েছে, আমার জন্য কি এরকম অফার আছে কিনা, আমিও যদি এই ব্যক্তিকে খেজুর গাছটা দিয়ে দেই তাহলে আমাকেও কি জান্নাতের ভিতরে খেজুর গাছ দেওয়া হবে নাকি? এই কথা যখন বলল, বিশ্বনবী বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমাকেও দেওয়া হবে। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, ভাই, তুমি তো আমার খেজুর গাছ, আমার খেজুর বাগান সম্পর্কে জানো, মদিনার ভিতরে আমার অনেক বড় খেজুর গাছ, আমার মদিনার ভিতরে বিশাল বাগান, এই বাগানের ভিতরে 600 থেকে 700 খেজুর গাছ আছে। এত বিশাল বাগান, যেই বাগানের ভিতরে ঝর্ণা আছে, যেই বাগানের ভিতরে আমার বাড়ি ঘর ওই বাগানের ভিতরেই আছে। সুতরাং তুমি যদি আমার এই বাগানটা নিতে চাও, তুমি আমাকে বলো কিসের মূল্যে তুমি আমাকে এই খেজুর গাছটা দিবে। এবার ওই ব্যক্তি বলল, আপনার খেজুর বাগান সম্পর্কে কেই বা না জানে, আপনার এত বিশাল খেজুর বাগান। এই কথা যখন বলল, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তাহলে তুমি আমার খেজুর বাগানটা নিয়ে যাও, আমার খেজুর বাগানটা নিয়ে তোমার এই গাছটা দাও, এই গাছটা আমি এই এতিম ছেলেটাকে দান করতে চাই। এবার ওই ব্যক্তি বাগানগুলো নিয়ে গেলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন তার বাড়ির সম্মুখে, তার বাগানের সম্মুখে দাঁড়িয়ে তিনি তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, বাগান থেকে বেরিয়ে আসো। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, কেন আমরা বাগান থেকে বেরিয়ে আসবো কেন? এই কথা যখন বললেন, তিনি এবার বললেন, আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, কার কাছে বিক্রি করে দিয়েছেন? তিনি বললেন, আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, জান্নাতের একটা খেজুর বাগানের গাছের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই কথা যখন তার স্ত্রীর কাছে বলল, তার স্ত্রী সঙ্গে সঙ্গে বলল, আপনি তো খুব ভালো ব্যবসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদেরকে যদি একটা খেজুর গাছ দেয়, যেই খেজুর গাছগুলো এতটাই বড় হবে, জান্নাতের গাছের ছায়া একটা দুরন্ত ঘোড়া যদি 70,000 বছর দৌড়ায় তারপরেও শেষ করতে